আমরা যারা মালয়েশিয়াতে আছি তারা জানি যে খাবারের কতটা কষ্ট। তবে এরকম টাটকা টাটকা মাংস মানে মাথা যদি পাওয়া যায়, আর এটা হচ্ছে খাসির মাথা, আর মাথা জাতীয় খাবারগুলো কিন্তু অনেক মজা হয়ে থাকে। যেমন গরুর মাথা, খাসির মাথা, তারপরে মহিষের মাথা, এগুলো কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো এটা পাওয়াও যায় না সব সময়। তো গত সপ্তাহে আমার হাজব্যান্ড আবার 4টা মাথার মতো পাইছে, মানে 4টা মাথা পেয়েছে, পরে প্যাকেট করে নিয়ে আসছে। আপনাদেরকে প্যাকেটটাও দেখাচ্ছি, যে এরকম প্যাকেট, মানে এমন প্যাকেট। আমি এগুলা ফ্রিজ করে ফ্রোজেন করে রেখেছি, আর এগুলা ক্লিন করে নিয়েছে। এগুলো আমি বিকেলে রান্না করব। এগুলা খাইতে অনেক পরিশ্রম, যেমন এগুলার প্রত্যেকটা গায়ে গায়ে লোম লেগে থাকে, অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয়। আমি অনেক সুন্দর করে ক্লিন করেছি। এগুলো আবার ধুইতে হবে গরম পানি দিয়ে। তো যাই হোক, কষ্ট করলে কেষ্ট মিলে, এটা সবাই জানে। আর যারা মালয়েশিয়াতে যারা আছেন বাঙালি ভাই বোনেরা, তারা অবশ্যই খাসির মাথা কিনে খাবেন। দাম একটু বেশি হলেও খেতে অনেক মজা। এই যে হাড়ের সঙ্গে যে মাংসগুলা লেগে থাকে, এগুলা খেতে যে ভীষণ মজা, এটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। তবে চেষ্টা করবেন আপনারা মাংস কিনে খাওয়ার থেকে মাথাটা খাওয়ার, কারণ এটা রান্না করলেও বেশি করে মশলা দিয়ে রান্না করলে এটা সুন্দর সিদ্ধ হয়ে যায়, মজাও লাগে খেতে। আর দামের কথা বাদই দিলাম, ভালো জিনিস খাইতে গেলে একটু দাম বেশি হয়। মাংসর থেকে এগুলোর দামই বেশি, আমি মনে করি যে মাংসর থেকে এগুলোর দামই বেশি। কারণ একটা মাথার মধ্যে, এটা এখানে একটা মাথা আছে, বড় একটা খাসির একটা বড় মাথা আছে। তো সম্পূর্ণ মিলিয়ে চোখ, তারপরে ঘিলু, এগুলো ফেলে দিয়ে যতটুকু থাকে এতটুকুই এখানে। তো সবাই চাইলে কিনে খেতে পারে, মজাদার একটা খাবার। তো আমার কাছে অনেক ভালো লাগে, তো এই জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছে। তো আপনারা যারা খেতে চান, মালয়েশিয়াতে যারা আছেন আমার অডিয়েন্স, তারা অবশ্যই কিনে নিয়ে এসে রান্না করে খাবেন, অনেক মজার একটা খাবার।